আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। আজকে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা দেখবেন। এটা আমাদের শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের একটি অহংকার যে সাজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আছে, যেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে, জানতে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। তো চলুন দেখি আমরা। সাজাদপুর কুঠিবাড়ি ছিল ঠাকুর পরিবারের পরিচালিত জমিদার ব্যবস্থার একটি অংশ। এই কুঠিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার এসেছেন এবং দীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে পিতার নির্দেশে ঠাকুর পরিবারের জমিদারি দেখাশোনা করেন, আর সেই সূত্রেই তিনি নিয়মিতভাবে সাজাদপুরে যাতায়াত করেন। এখান থেকেই তিনি কৃষক, গ্রামীণ জীবন ও প্রকৃতির সাথে পরিচিত হন। সাজাদপুরে অবস্থানকালে কবিগুরু বেশ কিছু সাহিত্যকর্ম রচনা করেন, যেমন সোনার তরী কাব্যের ভরা ভাদর, দুই পাখি, আকাশের চাঁদ, হৃদয় যমুনা, প্রত্যাখ্যান ও পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও চিত্রা ও চৈতালি কাব্যের কিছু অংশ এবং গীতাঞ্জলি কাব্যের কাজও এখানে শুরু করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সাজাদপুর ছিল একটি ভালো লাগা ও ভালোবাসার জায়গা, যেটা তিনি বহু কাব্যে উল্লেখ করে গেছেন। শোনা যায় এই এলাকাতে কৃষকদের মাঝে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছিলেন কবিগুরু। প্রতি বছর এখানে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব জাতীয়ভাবে উদযাপন করা হয়। সেখানে সাজাদপুর ও আশেপাশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের লোকজনের আনাগোনা শুরু হয়ে যায় এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাজাদপুরে কবির এই জন্ম জয়ন্তী উৎসব উদযাপিত হয়ে থাকে। এছাড়া সারা বছর এখানে দেশি বিদেশি বিভিন্ন দর্শনার্থীর আনাগোনা থাকে। মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে একজন দর্শনার্থী ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরে খুব চমৎকার মনোরম পরিবেশ আছে। একজন মানুষ অনায়াসে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে। এছাড়া এখানে বসার অনেকগুলো সুব্যবস্থা রয়েছে এবং ভালো খাবার পানির ব্যবস্থা রয়েছে, পয় নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর। এইখানে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র রয়েছে, যেখানে মানুষ কবির ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দেখাশোনা করতে পারে। এই জাদুঘরের প্রতিটি জিনিস সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, তাই বিভিন্ন দর্শনার্থী ভিতরে আসলেই একবার জাদুঘরটি দেখে যাওয়ার চেষ্টা করেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠিবাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।